আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি কমন কোশ্চেন অনেক কিডনি রোগীরা আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে স্যার কিংবা ভাই, আমি কোন কোন ফল খেতে পারবো? আসলে কিডনি ড্যামেজ বা ক্রনিক কিডনি ডিজিজের 5টি স্টেজ আছে। এর মধ্যে ফল খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আমরা সাধারণত স্টেজ 4 এবং 5 অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার স্টেজে দিয়ে থাকি। এখন পটাশিয়াম এর সাথে হচ্ছে ফলের ওতপ্রোত সম্পর্ক, যেগুলাতে জন্যই আমরা সাধারণত ফল খাওয়াটাকে রেস্ট্রিকশন করে থাকি। কারণ পটাশিয়াম এই ধরনের রোগীদের রক্তে অনেক বেড়ে যায়, তার জন্য মারাত্মক হার্টে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যেরকম কার্ডিয়াক অ্যারিথমিয়া বা কার্ডিয়াক অ্যারেস্ট, এবং এগুলো হলে রোগী মৃত্যুবরণ করার চান্স বা ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এখন তাহলে কি কিডনি রোগীরা কোনো ফলই খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে, তবে যেগুলো উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যেরকম আপনার খেজুর, তারপরে কলা, ডাবের পানি কিংবা ড্রাগন ফল, এগুলোতে অনেক বেশি পটাশিয়াম থাকে এবং আমরা এই ফলগুলোকে রোগীদেরকে খেতে নিষেধ করে থাকি। তবে যেগুলোতে পটাশিয়াম কম আছে সেই ফলগুলো রোগীদেরকে আমরা খেতে বলি, যেরকম আপেল, পেয়ারা কিংবা নাশপাতি, তারপরে হচ্ছে যে পাকা বেল, এইগুলা সাধারণত রোগীদের জন্য নিরাপদ। তবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে কামরাঙা বা ক্যারামবোলা, অনেকে এটাকে স্টার ফ্রুট বলে থাকে, এটাও কিডনি রোগীদের জন্য একটি বিপদের কারণ। কারণ এতে হচ্ছে অক্সালিক অ্যাসিড এবং ক্যারামবক্সিন নামে এক ধরনের টক্সিন থাকে। অক্সালিক অ্যাসিড কিডনির ক্ষতির পরিমাণ আরো বাড়িয়ে দেয় এবং ক্যারামবক্সিন এক ধরনের টক্সিন, এটা ব্রেনে এফেক্ট করে এবং রোগীর জ্ঞানের মাত্রা কিংবা কনভালশন, যেমন খিঁচুনি, এগুলো ঘটায়। সুতরাং একদিকে হার্ট এবং অন্যদিকে ব্রেনকে ইফেক্ট করে কিন্তু রোগীর মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা যে ফলগুলো খেতে নিষেধ করব এবং যেগুলো ফল খেতে উৎসাহিত করব, আপনারা সেই ফলগুলোই খাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।